প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিগ ব্রেকিং নিউজ আপডেট। অত্যন্ত বড় খবর এই মুহূর্তের জন্য সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরাট বড় পদক্ষেপ। ব্রেকিং নিউজটিকে এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং সামাজিক গণমাধ্যম জুড়ে যে বিষয়টি নিয়ে তোলপাড় চলছে যে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা সরিয়ে দেওয়া হলো, এরকমই কিন্তু খবর উঠে আসছে। তবে বন্ধুরা, এই খবরের সত্যতা কিন্তু এখনও পর্যন্ত বিচার করা হয়ে ওঠেনি। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার কপি কিন্তু হাতে এসে পৌঁছায়নি। সেই অর্ডার কপি হাতে এলেই সমস্ত বিষয়টি কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে যাবে। তবে এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। সেটি হচ্ছে এই রকম কোট আনকোট যে সমস্ত নিয়োগ দুর্নীতির মামলা নয়, যত দূর বুঝেছি শুধুমাত্র সম্মানীয় সাংসদ সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের মামলা থেকেই সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছে বলে মন্তব্য করছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। ওই মামলায় সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর চলতি মাসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল প্রধান বিচারপতি সম্মানীয় ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা নয়, শুধুমাত্র ওই গুরুত্বপূর্ণ মামলা যা সম্মানীয় সাংসদ সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সংক্রান্ত মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই কিন্তু শুনানি পর্ব শুনে মনে করছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। তিনি আরও বলেন যে আদালত দিস প্রসিডিং বলেছেন, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতির কাছে তো মূল মামলা শুনানি হচ্ছে, কোথাও কেউ বলেননি শুনতে পারবেন না। তবে তিনি আরও সংযোজন করে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশনামা না পড়ে সঠিকভাবে বলতে পারবো না। এমনই কিন্তু খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। বন্ধুরা, বিশেষ সামাজিক গণমাধ্যম সূত্রে যে বিষয়টি উঠে আসছে যে বিষয়টুকু আরও জানা যাচ্ছে যে শুধুমাত্র সৌমেন নন্দী মামলা থেকে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছে। তাছাড়া অন্যান্য যে সমস্ত মামলাগুলি রয়েছে সেগুলি তিনি যথাযথ দেখবেন। উল্লেখ করা দরকার যে WPA 9979 অফ 2022 সৌমেন নন্দী মামলা, এই মামলাটাকে চ্যালেঞ্জ করেই মূলত মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সম্মানীয় সাংসদ সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়। এই মামলা থেকেই সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাছাড়া অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে সব তিনি দেখবেন, এমন কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। প্রসঙ্গত বন্ধুরা, এই বিষয়ে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরাট বড় পদক্ষেপের খবরও কিন্তু উঠে আসছে। সেই বিষয়টিকে এখানে উল্লেখ করা প্রয়োজন যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সাক্ষাৎকারের অনুবাদের কপি চাইলেন সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দেওয়া হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠালেন সম্মানীয় বিচারপতি। আজ রাত 12টার মধ্যেই পেশ করার নির্দেশ সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই বিষয়ে আরও জানা যাচ্ছে যে আজকে রাত 12টা 15 পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবেন জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিরাট বড় পদক্ষেপের খবর কিন্তু উঠে আসছে। এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে সেই দিকে আপনার সকলের কিন্তু নজর থাকবে। বন্ধুরা, এখন এটুকুই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।